পুজোর আগে একটুখানি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, সেই ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ব্লগ জুড়ে এই ভিডিওই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন পুজো আগে। হ্যালো বন্ধুরা, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো এই আজকে পুজোর উপলক্ষে, সামনে তো পুজো চলে এসছে, আর তো বেশি দিন নেই পুজোর। তো সেই জন্য আমি একটু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, একটু ক্লিনিং বলতে পারো। তবে ডিপ ক্লিনিং করব না, কারণ কি আমি তো প্রত্যেক দিন প্রায় এই ফার্নিচার পরিষ্কার করে থাকি। ডিপ ক্লিনিং করতে হবে না, অত ঝুল পড়েনি, অত নোংরাও পড়েনি। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। তো দুর্গাপুজো তো চলেই আসছে, সামনের মাসের 10 তারিখে পুজো। তো সেই জন্য আমি একটু ঘরদোর ক্লিনিং করে নিচ্ছি, আর তার সাথে সাথে কিছু জিনিসও করব, মানে তোমার পর্দা টর্দা একটু লাগাবো ভাবছি। একটুখানি ঘর টরগুলো ডেকোরেশনও করতে হবে, তবে আজকে পারবো না, পরে একদিন করব। এবারে বন্ধুরা জানো তো, মনে হচ্ছে না পুজো পুজো বলে। পুজো পুজো গন্ধ চলে এসছে, কিন্তু শরতের পূর্বাভাস চলে এসছে। আকাশের দিকে তাকালেই ঘন ঘটা মেঘের, এই মেঘ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, আবার রোদ ঝলমল করছে। তবে এবারে পুজো পুজো বলে মনেই হচ্ছে না, চারিদিকে যেন নিস্তব্ধ নীরবতা। তো এই যে কম্পিউটার টেবিলটা প্রায় আমি পরিষ্কার করে থাকি, আমার ব্লগে তোমরা দেখেই থাকবে, প্রায় পরিষ্কার করে থাকি। তো আজকেও এখান থেকেই পরিষ্কার করে নেব আবার। তবে কি বলো তো বন্ধুরা, আমার তো অনেক কটা রুম, ওর জন্য না একটা একটা রুম করে পরিষ্কার করব, একটা দুটো রুম করে। তো একবারে সব করে উঠতে পারবো না, একার পক্ষে আমার সম্ভব না করা। লাস্টের দিকে আমার পুত্র এসে একটুখানি হেল্প করেছিল, হেল্প বলতে তোমার ওই পর্দাটা লাগিয়েছিল, আর হ্যাঁ পর্দাটাই লাগিয়েছিল, আর কিছু হেল্প করেনি। আগে ছোটোবেলায় পুজোর আগে মা বাবাকে দেখতাম সব ঘরের যত যা জিনিসপত্র আছে, যত জামা কাপড় রোদে দিত, তারপরে জিনিসপত্র কাচা কুচো সব করতো পুজোর আগে। মানে ওই পর্দা টর্দা ওগুলো তো সচরাচর কাচা হয় না, তো ওই পুজোর আগে নামিয়ে নামিয়ে সব পর্দা টর্দা সবই কেচে দিত মা বাবু মিলে, দুজনে মিলে। তবে একটা কারণ আছে, এবারে পুজো বলে মনে হচ্ছে না, কারণ কি বলতো, পারিপার্শ্বিক পরিস্থিতি তো খারাপ, তারপরেও আবার বাড়িরও পরিস্থিতি অনেকটাই খারাপ। বাবার শরীর খারাপ, সেই একটা মানসিকতা খারাপ রয়েছে। তবুও কি বলতো, চলতে গেলে, সমাজে চলতে গেলে তো, পাঁচজনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তো নিজেরও তো একটু পরিপাটি করে রাখতে হবে এবং থাকতে হবে। সবাই তো আর জানবে না ভিতরের খবর। বন্ধুরা তোমরা বলো তো কমেন্ট করে যে এবারে পুজোয় বৃষ্টি হবে নাকি। শুনছি তো এবারে পুজোয় নাকি বৃষ্টি হবে। তো এটা শোনা কথা, তোমরা বলো তো কমেন্ট করে। যতই পুরনো জিনিস হোক না কেন, পরিষ্কার করে রাখলে না সব জিনিস পুরো চকচক মনে হয়। আর ফার্নিচার, বিশেষ করে যেইগুলো পুরনো ফার্নিচার, যেমন এই যে আমার ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল না, আলনা প্লাস শোকেস, এই যে যে পুরনো ফার্নিচার, এইগুলো যদি পরিষ্কার করে রাখি তাহলে পুরো একদম চকচকে কিন্তু মনে হয়। একটা একটা করে করব, একটা দুটো ঘর করে করব। বরমশাই কয়দিন আগে এসেছিল, ও তো ঘরদোর পরিষ্কার করে রেখে গেছে, ঘর তারপরে বাইরে উঠোন ফুটন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে। তবুও আগে আমি একটু করে নিচ্ছি। এরকমভাবে হালকা হাতে করে নিলে কি হয় বলো তো, পরে ঝামেলা হয় না, তখন মনে হয় না যে সব কিছু একসাথে করতে বসি, আবার পরিষ্কার বেশি চাপ হয় না তখন। একটু এখন পরিষ্কার করে নিলে পরে ধরো আবার এক সপ্তাহ পরে আবার একটু পরিষ্কার করলাম, এরকমভাবে পরিষ্কার করতে করতে তখন একবারে চাপ আসবে না, তখন এইটাই হালকা মনে হবে। পুজোর এখনও কিচ্ছু কেনাকাটা হয়নি, ছেলেপেলেদেরও দিইনি, পুজোর তো আর বেশি দিন নেই। আগে তো তোমার টিভি খুললেই পুজোর কয়দিন বাকি, 30 দিন, তারপরে 29 দিন, এরকম করে করে কমে আসতো সংখ্যাটা। তো এখন সেরকম টিভি খুললেও সেরকম কিছুই দেখাচ্ছে না যে কয়দিন বাকি। এখন সব তিলোত্তমার বিচার নিয়ে সব ব্যস্ত, বুঝলে তো বন্ধুরা। অ্যাকচুয়ালি এটাই ঠিক, এখন যা দেশের অবস্থা চলছে, এখন আর
সবার মানসিকতাটাই ঠিক নেই যে পুজোর শপিং করব, তবুও কিছু কিছু মানুষ আবার তার মধ্যেই আবার পুজোর শপিং তাদের আনন্দটা নিয়ে মেতে রয়েছে। শান থাকলে একটু ভালো হয়, যদি ভিডিও করে দেয় ভালো হয়। বারবার করে চেয়ার দিয়ে উঠছি আর নামছি, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, পায়ে প্রচণ্ড ব্যথা লাগছে। তবু কি করব, শান্ত নেই, ওর জন্য আমার একার বারবার করে তোমার ভিডিও বন্ধ করছি, আবার চেয়ারের উপর উঠছি, আবার যাচ্ছি, এই করে বেড়াচ্ছি। হোম থিয়েটারে গান চলছে রবীন্দ্রসঙ্গীত আমার মানে কি বলবো, এতটাই ভালো লাগে শুনতে। রবীন্দ্রসঙ্গীত আমার ফেভারিট একটা গানের মধ্যে। সব কিছু হিন্দি বলো বাংলা বলো আধুনিক যা আছে সব থেকে রবীন্দ্রসঙ্গীত আমি শুনতে খুব ভালোবাসি। আর রবীন্দ্রসঙ্গীতে আমার ডিপ্লোমা ছিল, 5th ইয়ার পর্যন্ত আমি কমপ্লিট করেছি। তারপরে আর আমাদের সময় মাধ্যমিক না হলে তোমার 6th ইয়ারটা হতো না। তো এখন কি চেঞ্জ হয়েছে জানি না, তো তখন দিতে পারিনি। ওই 6th ইয়ারে এসে 5th ইয়ারে কমপ্লিট করে 6th ইয়ারে এসে আমি বন্ধ করে দিয়েছিলাম গানটা। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, গান বাজনা না সমস্ত কিছু করলে না মনটা মানসিকতাটাও চেঞ্জ হয়ে যায়, মনের মধ্যে একটা অন্যরকমই একটা ফিলিংস হয় গানের মধ্যে থাকলে। তারপরে গান চর্চা করলে কিংবা গান শুনলে দেখবে মন খারাপও অনেক সময় ভালো হয়ে যায়। গান শুনলে বা গান করলে, মনে মনে গানও করলে মন খারাপটা অনেকটাই দূরীভূত হয়ে যায়। জীবনে গানটা শিখেছিলাম, তবে কন্টিনিউ করতে পারিনি। তো সেজন্য খুব আফসোস এটা রয়ে গেল যে জীবনে এটাকে এগোতে পারলাম না। এখন পুরো একদম চর্চাহীন হয়ে গেছি। তবে বাপের বাড়ি গেলে আমি এখনও গান করি, আর আমার বাড়িতে এখনও হারমোনিয়াম রয়েছে। মা বলছে কি হারমোনিয়াম নিয়ে যা, তো আমি নিয়ে আসি না। আমার বৌদিও গান প্র্যাকটিস করে আমার হারমোনিয়ামে। সিঁড়িটা একটুখানি আজকে করব, এই দিকটা করব, আর পুরো সিঁড়িটা আজকে করতে পারবো না। কারণ কি বলো তো, এখন বেলা বেজে গেছে 1:30, স্নান করার টাইম হয়ে গেছে, তারপরে পুজো দেবো, তারপরে তোমার খাবো। আবার আজকে বিকালবেলা মিটিং আছে, তো সেটা 5টা থেকে আবার আছে, তো সেখানে আবার বসতে হবে মিটিংয়ে। 1 ঘন্টা তো কমসে কম বসতেই হবে। সমস্ত একার হাতে না খুব চাপ হয়ে যায়। বড়মশাই ছিল এতদিন, ভালোই ছিলাম, আরামসে খেতাম আর শুতাম, তো এখন আবার সেই একাই সব কিছু করতে হচ্ছে। এই টাইমটা খুব খারাপ লাগে, যখন একা একা থাকি তখন মন খারাপ হয় শানের পাপার জন্য, কিংবা অন্য আদার্সও চিন্তা হয়। তখন একা একা থাকলে না উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, হবে না হবে, এই সমস্ত হাবিজাবি চিন্তা মাথার মধ্যে ঢুকে থাকে। তো চলো এবারে দেখাই শানের লাস্টের কাজটুকু। শান এই কাজটুকুই করেছে লাস্টে, তোমার পর্দাটা লাগিয়েছে, তাও কতবার ফেলেছে পর্দাগুলো, মানে পাইপের থেকে ফেলেছে আর লাগিয়েছে। আর আমি আরও হাসতে হাসতে তো মরেই যাচ্ছি, এরকম একটা ব্যাপার হচ্ছিল লাস্টে। ওইটা দাও, ওটা অ্যারেঞ্জ করে দাও। তো শান এই যে পর্দাটা লাগিয়ে বসে পড়বে খেতে, তো অনেক রিকোয়েস্ট করে ওই পর্দাটা ওকে দিয়ে লাগালাম, তা নাহলে কিছুতেই লাগাতে চাচ্ছিল না। তো চলো বন্ধুরা, আজকে ডিপ ক্লিনিং করলাম কিভাবে, পুজোর আগে একটুখানি ঘরদোর সাজিয়ে নিলাম, তো সেটাই ভিডিওই করলাম। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও। তো এখনের মতো রাখছি, ওকে বাই।